করবেন আমরা সেভাবেই যেতে চাইছি। আমাদের একটাই বক্তব্য যে আমাদের স্যার চাকরিটা সুপ্রিম কোর্টে স্যার কাউকে দাঁড় করিয়ে এই যোগ্য কর্তের জন্য বলা যে বিজেপির তরফ থেকে যেন একটা যোগ্য হয়ে যেন কেউ বলে যে না এখানে অযোগ্য থেকে মানে যোগ্যর সংখ্যা 90%। গ্রুপ সিডির সঙ্গে বারবার স্কুলকে মিলিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমার মিসেস 4খানা চাকরি ছেড়ে আজকে স্কুল মাস্টারের চাকরিতে জয়েন করেছে, 4খানা। সে কি অন্যায়টা করলো? সে ভালো করে পড়াশোনা করে রাজ্য সরকার এসএসসি ও প্রতিষ্ঠান এদের দুর্নীতির দায় কি যোগ্যদের নিতে হবে? এদের দুর্নীতির দায় অযোগ্যদের? যোগ্য আমাদের কাছে স্যার সমস্ত ডকুমেন্টস আছে, প্রত্যেকটা ভেরিফিকেশন বলুন সমস্ত কিছু। আমি 2007-এ প্রথম চাকরি পাই। তো আমার অপরাধ হচ্ছে 2016 সালের পরীক্ষায় বসে পরিবারের কাছে যাওয়া, ছেলে মেয়ের কাছে যাওয়া, পরিবারের কাছে যাওয়া, এবং সেখানে কোনো অপরাধ করিনি না। জাস্টিস বাগ কমিটি, সিবিআই, কোথাও আমাদের নাম নাই, অথচ আমাদেরকে মুড়ি আর মুড়কি একসাথে আমাদেরকে এই অবস্থায় এনে ফেলা হলো, আমাদেরকে সবাইকে বাতিল করে দেওয়া হলো। এই অবস্থায় আপনার সরদা বন্ধু স্যার, আপনি আমাদের উদ্ধার দেখুন। আমি স্যার আগে বেনফিটে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট ছিলাম, সেখানে চাকরি ছেড়ে 2016 প্যানেলে এসএসসি জয়েন করি। যেহেতু ট্রান্সফার জব ছিল বলে আমি নিতে পারতাম না, ওটাই কেন করলাম। আমি 2017 পিএসসি অডিট অ্যাকাউন্টে পেতাম, সেখানে ফাইনাল সিলেকশনে আমি গেলাম না। ট্রান্সফার জব 1 বছর 2 বছর হয়ে যায়, আমার সবাই নিতে পারে না, আমি গেলাম না। এটা কি আমার কি 2016 এসএসসি বসাটা কি অপরাধ? স্যার সরকারের তরফ থেকে দুর্নীতির দায়ে বড় বড় লয়ার দাঁড় করানো হয় তাদের বাঁচানোর জন্য। আর আজকে মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এই যোগ্যদের জন্য বড় লয়ার দাঁড় করে না। তারা চিফ জাস্টিসের সামনে থতমত খেয়ে কথা কেন বলবে? তারা সদুত্তর দিতে পারে না, তারা বলতে পারে না। আমার কাছে দেখুন এই লিস্ট আছে, সিবিআই আমাকে লিস্ট দিয়েছে, সবই দায়ভার সিবিআই কে চাপানো হচ্ছে। সিবিআই থেকে একটা সদর্থক ভূমিকা চাই। আপনারা এত কেস করলেন, এত মানুষকে ডাকলেন, এত জনকে আপনারা ইনভেস্টিগেশনে নিয়ে গেলেন, তারপর যদি আপনারা হাত তুলে দেন যে আমরা কিছু জানি না, সেটা বললে কিন্তু আমরা শুনবো না। আমাদের 15 থেকে 18 বার আমার মিসেসকে ডকুমেন্ট চাওয়া হয়েছে, ডিআই অফিসে রোজ ডকুমেন্ট জমা দিই। কি লাভ তাহলে? তাদের কি সারা জীবন চাকরির পর একবার কি তাদের স্টুডেন্টরা তাদের বলবে যে আপনি চাকরি করছেন, আপনি তো অযোগ্য, কেন আপনি মিশাচ্ছেন? সমাজের মানুষকে বাঁচার অধিকারটুকু দেবেন না সম্মানের সহিত? কথা বলি, দিদিমণি একজন পরিবার ফেলে এই শীতের মধ্যে কলকাতায় কত দান দিয়ে পড়ে আছে। আমরা স্যার কেউ কালকে বাড়ি যাইনি, আমার একটা ছোট বাচ্চা আছে, মিসেস ওখানে পড়ে আছে। এই হচ্ছে আজকের এই সরকারের দায়ের জন্য। তাহলে এই দায়ভারটা কি আমাদের নিতে হবে? যোগ্য ক্যান্ডিডেট নিতে হবে? আর যেখানে স্যার যোগ্যর পার্সেন্টেজ স্যার আপনি চিন্তা করতে হবে না। স্কুল শিক্ষকের মাত্র 90-11 মিলে মাত্র 1400, এখানে 15,500 শিক্ষক নিয়োগ হয়েছে। যোগ্যদের সংখ্যা 14। হ্যাঁ 1400, আর যোগ্যদের হচ্ছে বাকিটা স্যার, টোটালটা যোগ্যদের। আর সব জায়গায় গ্রুপ সিডির সঙ্গে যোগ্যকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে একদম, সে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অব্দি। কেন? সিডির অথরিটি বডি আলাদা, সি কে রিক্রুটমেন্ট করেছে আলাদা দপ্তর, ডি কে করেছে আলাদা দপ্তর। সেখানে 40% 50% করাপশন পুরো ভুলিয়ে দিয়ে স্কুল মাস্টারকে এক করে দিচ্ছে। কেন করবে?